1/3 ম্যান্ডেটারি একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত পশ্চিমবঙ্গের পরিবেশ এবং গাছ সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঘাটতি ছিল তাকে পূরণ করে এই বর্ষে আমরা 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। কারণ গাছ লাগালে শুধু হবে না, তাকে রক্ষণাবেক্ষণ করে বপিত চারাটি যাতে মহিরুহে পরিণত হয় সে দায়িত্ব আমরা নেব। পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি সে বিষয়ে আমরা আগামী দিনে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরো বৃদ্ধি করব। বিভিন্ন হাউসিং, বিভিন্ন ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প, বিভিন্ন আস্থার জায়গা, বিভিন্ন আমাদের সরকারি পরিকাঠামো যেখানে গড়ে উঠছে এবং তার সাথে সাথে জাতীয় সড়ক সহ রাজ্য সড়ক সহ সব জায়গাতে আমাদের যে পরিকল্পনা তৈরি হয় ইতিমধ্যে তাতে আছে যে 1/3 1/3 গাছ লাগাতে হবে, গ্রিনারি করতে হবে। কিন্তু আপনি যদি আকাশপথে এই সিটি অফ জয় বৃহত্তর কলকাতা, শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়, এখন বৃহত্তর কলকাতা বা কেএমডিএ এলাকা, এদিকে আপনার বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেই হাউসিং এর, হ্যাঁ শহর কেন্দ্রিক, কর্মসংস্থান কেন্দ্রিক, আধুনিক শিক্ষার জন্য লোক শহরে আসবে, শহরের ব্যাপ্তি বাড়বে, কিন্তু যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, ব্যবস্থার পরিবর্তন মানুষ চেয়েছেন। এই প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে আমরা যে অন্যায় করছি, এই অন্যায়ের খেসারত আমাদের বর্তমান তো দিতে হচ্ছেই, আগামী দিনে আমাদের দিতে হবে। তাই আমরা এই বিষয়ে আরো বেশি যত্নবান হব। ভালো হসপিটাল, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আরো কর্মসংস্থান, আরো শিল্প, আরো বিনিয়োগ, আরো রাস্তা, আরো সেতু, এর সাথে সাথে আমাদের পরিবেশ রক্ষা, অরণ্য সৃষ্টি, বৃক্ষরোপণ এবং বিশেষ করে স্বচ্ছতা অভিযান, যেটা আজকে পরিবেশ দিবসে শুধু গাছ লাগানো বা মাছ ছাড়ার মধ্য দিয়ে সমাপন হতে পারে না। আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির সঙ্গে যৌথ উদ্যোগে আমরা 10টা শহরে স্বচ্ছতা অ্যাপ চালু করেছি। এই মাননীয় মুখ্য সচিবকে বলবো যে এটার ব্যাপ্তি আরো বাড়াতে হবে, 10টা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। যে অ্যাপের মাধ্যমে কোথাও যদি নোংরা আবর্জনা ইত্যাদি পড়ে থাকে, সেই অ্যাপের মাধ্যমে জানালে 2 ঘন্টার মধ্যে সেই জায়গা স্বচ্ছ এবং পরিষ্কার করার এবং সংগৃহীত আবর্জনাকে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে ব্যবস্থা 10টি শহরে চালু হয়েছে, এটা আগামী দিনে পশ্চিমবাংলার সমস্ত প্রথম ধাপে অন্তত আমাদের সব কর্পোরেশন এবং ইউএলবিতে যাতে পৌঁছে যায় সেটা দেখতে হবে এবং পরবর্তীকালে আরো এগোতে হবে। গাছের সংখ্যা কমানো হচ্ছে,
কিভাবে ফরেস্টের ল্যান্ড হাতবদল হচ্ছে, এক বিপজ্জনক পরিণতির জায়গায় আমরা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছি। তরাই ডুয়ার্সের আগের যে অপরূপ সৌন্দর্যতা ছিল, আজকে সেই সৌন্দর্যতা নষ্ট হচ্ছে। জলদাপাড়া অভয়ারণ্য থেকে জঙ্গলের অভাবে, খাওয়ারের অভাবে, এক শৃঙ্গ গন্ডার সহ অবলুপ্ত প্রায় প্রাণী যেখানে থাকার কথা, তারা রাস্তায় বেরিয়ে আসছে, লোকালয়ে বেরিয়ে আসছে, তাদের অকাল মৃত্যু হচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলো আমাদেরকে দেখে এগোতে হবে। পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় যাব।